সাগর একেবারে মানাইছে না রে। আমরা রূপসী বাংলা পুরুলিয়ার দিকে যাচ্ছি, অযোধ্যা পাহাড়। দেখুন যে আমাদের এই রাস্তাঘাট এবং প্রাকৃতিক শোভায় ভরপুর। রূপসী বাংলা যে সত্যি রূপসী আজকে কিন্তু আপনাদের প্রত্যক্ষ করলাম, আপনাদেরকে আরো দেখাবো, শুধু দেখতে থাকুন। মনোরম দৃশ্য, মনোরম দৃশ্য। দেখুন অযোধ্যা হিলস একদম ফ্রন্ট, রূপসী বাংলার প্রাণ ভরা ভালোবাসা, অপার আনন্দ সহ আপনাদেরকে দেখাবো। সামনে অযোধ্যা, আমরা ঢুকছি। দেখুন অন রোড অযোধ্যা হিলস 2800 ফুট উঁচু, আমরা অন হিলস আমরা কিন্তু দেখাচ্ছি। দেখুন আমাজিং আমাজিং ভিডিও। আমরা অযোধ্যা হিলসে চলে এসেছি। দেখুন ওয়েলকাম টু অযোধ্যা হিলস, এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনাকে দেখিয়ে দেবো, আমরা হিল টপে উঠবো, সেই সঙ্গে রূপসী বাংলার রূপের যে কত রূপ, মায়াবী রূপ, আমরা কিন্তু টোটালটা দেখাবো, দেখতে থাকুন। আমরা হিল টপে উঠতে যাচ্ছি, টোটাল ওটার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু আপনাদেরকে দেখানো শুরু করে দেবো। পুরো রাস্তাটা চড়াই উতরাই। দেখুন আমরা কতটা উপর থেকে নিচে নেমে এলাম, আবার আমরা উপরে উঠে যাচ্ছি। এবং যেটা আমরা প্রায় 6 বছর আগে এসেছিলাম, কিন্তু তখন ছিল পুরোপুরি মাটির, কিন্তু
আজকে বলতে মানে আমরা অবাক হয়ে যাচ্ছি যে লেহ বা লাদাখের মতো অবস্থা, যেন মনে হচ্ছে আমরা লেহ বা লাদাখে এসেছি। দেখুন রূপসী বাংলার রূপের কত বাহার, জঙ্গল, পাহাড়, মেঘ এবং তার সুদৃশ্য রাস্তা। ট্যুরিজমের 1 নম্বর অযোধ্যা হিল। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। রাস্তা ঘুরে ফিরে উঠছে, আমরা টপ হিলে উঠছি। 2800 ফুট উঁচু আমরা টপ হিলে উঠছি, কিন্তু দেখুন পুরো ঘন সবুজ অরণ্যের সমাহার অযোধ্যা রক হিলস এবং হেভেন অফ আর্থ যেটাকে বলা হয়, পৃথিবীর স্বপ্নপুরী। দেখুন আমরা সত্যি বলছি, আমরা আগে বলেছিলাম দেখুন লেহ এবং লাদাখ, দেখুন সামনের রাস্তাটা অপূর্বভাবে সাজিয়ে তুলেছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা হতবাক হয়ে যাচ্ছি, এরকম রাস্তা আমরা দেখিনি, 6-7 বছর আগেও আমরা দেখিনি। কিন্তু সত্যি আমি গর্ববোধ করি যে এত সুন্দর রাস্তা এবং তার অযোধ্যা পাহাড় সমৃদ্ধ মহুয়া, গরান, সেগুন, পলাশ এবং বিভিন্ন রকমারি গাছের এবং সম্পূর্ণ এই রক। কিন্তু এই দেখুন আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। এইবার দেখুন আমাদের শহরটা কত নিচে। আমি মানিকদাকে বলবো দেখাতে, দেখুন শহর কত নিচে, এবার দেখতে থাকুন। আমরা অনেক টপে রয়েছি এখন। একেবারে বানাইছে না রে। পুরো জিলাপির প্যাঁচের মতো পুরো দেখুন, এবং দেখুন দূর শহর, আর আমরা 2800 ফুট ওপরে রয়েছি। দূরের শহর 2800 ফুট আমরা উপরে রয়েছি, আরো উপরে যাব আমরা। এখনো মাত্র 3খানা জিলিপির প্যাঁচ এখনো বাকি রয়েছে, কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। নদীর ধারে শিমুলে এবং প্রত্যেক যারা এখানে বেড়াতে আসবেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এখানে কিন্তু ময়ূর আছে, হাতি আছে, কোনো রকম বন্য প্রাণকে কেউ কোনো রকম ভাবে আঘাত দেবেন না, তাদেরকে কোনো রকম বিব্রত করবেন না। আমরা পুরো জিলিপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা অযোধ্যা হিলসে উঠছি। দেখুন কেউ বাইক নিয়ে এসছেন, আমরা গাড়ি নিয়ে এসেছি সম্পূর্ণ। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমরা যতটুকুনি পারবো আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। রূপসী বাংলার প্রাণ ভরা ভালোবাসাটা আপনাদের কাছে আমরা শেয়ার করব। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অপার আনন্দ ভোগ করুন। অযোধ্যার টপ হিলসে আমরা যাচ্ছি, যেটা সমতল ভূমি থেকে 2800 ফুট উঁচু।
নদে শিমুলে ফুল নানা পাখির বাসা রে। দেখুন আমরা কিন্তু অযোধ্যা হিলসে রয়েছি। আমরা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, বিস্তৃত দিন একটা হিলসে অর্থাৎ মার্বেল রকে দেখুন সূর্যের আলো আরেকটাতে প্রবেশ করেনি, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। দেখতে দেখুন কি অপরূপ প্রাকৃতিক শোভা, অসাধারণ অসাধারণ অ্যামেজিং বলতে গেলে প্রায়। এবং সব থেকে বড় জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যেটাকে বলা হয় হেভেন অফ আর্থ অর্থাৎ পৃথিবীর স্বপ্নপুরী, যেটা এখানে না এলে কেউ কিন্তু এটা বুঝতে পারবে না। এদিকটা আমি বলবো একটুখানি মানিকদাকে দেখাতে, একটু এদিকটা দেখাতে, একটু এদিকে আসুন। অসাধারণ অসাধারণ, আমরা বইতে বা গুগলসে বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিস কিন্তু আমরা দেখতে পাইনি। এখন বর্ষাকাল, আমরা চলে এসেছি প্রায় আজকে 22 না 23 আষাঢ়, কিন্তু আমরা দেখাবো, শুধু দেখতে থাকুন, শুধু সবুজের সমারোহ, শুধু সবুজের সমারোহ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বামনি ফলসের দিকে, সেটাও আপনাদের যেমন দেখাবো। প্রাকৃতিক পূর্ণ শোভায় শোভিত আমাদের রূপসী বাংলা, সেটাও আমরা কিন্তু দেখাবো। তাহলে চলে আসুন, আমরা বামনি ফলস যাচ্ছি। আমরা এখন চলে এসেছি বামনি জলপ্রপাত, দেখুন সামনেই রয়েছে, তবে একটুখানি কিছুক্ষণ হাঁটতে হবে, আমরা দেখতে যাবো সেটা। প্রত্যেকের কাছে অনুরোধ করছি দেখতে থাকুন। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ার ডিভিশনের মধ্যে রয়েছে বামনি জলপ্রপাত। চলুন আস্তে আস্তে করে ধীরে ধীরে এগিয়ে যাই, বৃষ্টিও পড়ছে, সঙ্গে মানিকরা আমি রয়েছি। চলুন বামনি জলপ্রপাত। তোমাকে আমারই বুক ভরে একটি অজানা নদী করে রাখতে ইচ্ছে করে। ক্ষতি কি বলো না তুমি যদি এখানে এসে গো হও নদী, অঝরে পড়ো ঝরে, দুজনে মিলে যে ভেসে যাব সাগরের মোহনাতে, সাগরের মোহনাতে। বর্ষা যাওয়ার রাস্তাটা অত্যন্ত দুর্ভেদ্য, হ্যাঁ, অনেক নিচে নামতে হচ্ছে। দেখুন রূপসী বাংলার পূর্ণ রূপ এবং ভালোবাসা যাকে বলে, সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। দেখুন আমাদের কিন্তু দেখুন অনেকটা দুর্গম বলতে গেলে, প্রায় আমরা সাবধানে যাচ্ছি কারণ বৃষ্টি হয়েছে।
অত্যন্ত সতর্কভাবে যেতে হচ্ছে। যারা আসবেন এই জায়গাটা একটু সতর্কভাবেই আসবেন। ফুলের বাসরে কাটাবো দিন আমরা দুজনাতে, আমরা দুজনাতে, আমরা দুজনাতে। দেখুন, আমরা বামনি জলপ্রপাত যেমন দেখালাম, আমরা কিন্তু সবার মতো দেখাচ্ছি না। কারণ হচ্ছে এই যে জায়গায় আমরা এসেছি জলপ্রপাত দেখাতে, এখানে কিন্তু কোনো মানুষও আসে না। কারণ এটা এতটাই নিচে, বলতে পারেন ট্রেকিং করতে হলো আমাদের। দেখতে দেখুন কি কাণ্ড, দেখুন মানিকগ্রাহা, দেখুন পুরো শুয়ে পড়েছে এরকম রকে শুয়ে পড়ে প্রাকৃতিক শোভা কিন্তু তুলছে। দেখুন আমরা কতটা রিস্ক নিয়ে আমরা কিন্তু তুলি আজকে, সেটার কিন্তু প্রমাণ আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন, বলতে পারেন প্রায় জীবনের ঝুঁকি নিয়েই। আর তার সাথে দেখুন শুধু সবুজের সমারোহ, গ্রিন, অনলি গ্রিন। ভগবান না আরেকটাও দিয়েছে, এবং চাঁদও উঠে গেছে, চাঁদও উঠে গেছে। দেখুন হাই, আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়। অনেকেই অযোধ্যা পাহাড় ঘোরেন, কিন্তু অনাবিল আনন্দকে খুঁজে পাওয়া, রূপসী বাংলার অনাবিল আনন্দকে, সেটা কিন্তু আমরা আজকে পেয়ে গেছি। এবং যে জায়গাটাতে এসে আমরা আজকে বসে রয়েছি, এটা কিন্তু যারা বামনি ফলস দেখতে আসেন তারা কিন্তু ওপরে, মোটামুটি প্রায় 4 তলার ওপরে। আমরা কিন্তু একদম নিচে, এই জায়গাটা কোনো মানুষ আসে না। অনাবিল আনন্দ। এবং এখানে রয়েছে মার্বেল রক। দেখুন পাশ দিয়ে, দেখুন আমাদের বামনি ফলস। আমাদের মাঝরাকে তো সবাই চেনেন, আর আমি তো রাজীব বন্দ্যোপাধ্যায়। আপনাদের সামনে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন। কিভাবে আসবেন আমরা টোটালি আমরা জানাবো। আমরা ডেসক্রিপশন বক্সে হোটেলের ফোন নাম্বারও আমরা দিয়ে দেবো। প্রত্যেককে আমরা অনুরোধ করছি, আপনারা যখনই আসবেন এই জায়গাটা একটু কষ্ট করতে হবে, কিন্তু মোটামুটি বলতে পারেন ট্রেকিং করতে হবে। 4-5 তলার ওপর থেকে নিচে নাবার ট্রেকিং করতে হবে। ঘাম ছুটে গেছে, পুরো পুরো ঘেমে একসাকাণ্ড। আমরা মোটামুটি আমরা ঝর্ণায় স্নান করিনি, ঘেমে স্নান হয়ে গেছি। এই জায়গাটা কেউই আসে না। কেন বলছি এই জায়গাটা কেউই আসে না? এতটাই দুর্গম। এবং এখানে রক রয়েছে, যেটা মার্বেল রক, যেটা কিন্তু এখানে পাওয়া যায়। পথের ক্লান্তি ভুলে আমরা ঠিকই করছি। স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত ট্রেকিং করছি দূর রীতিমতো। আর কত দূর বলো মা। যেটা বললাম সেটা দেখতে পাচ্ছেন, প্রায় 50 ফুট নিচে আমরা। ধরুন, দাঁড়ান, একটু দাঁড়ান, একটু বসুন।
হাসি দেখুন ও খিলখিল হাসি নীল আকাশ বুকে তার ধরে খিলখিল হাসি ও খিলখিল হাসি ও দূরে কেন এসো পাশে দূরে কেন এসো এটা হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড় এর পাশে, এটা হচ্ছে মার্বেল লেক। দেখুন মার্বেল পাথর, সম্পূর্ণ মার্বেল, যেটা আমাদের বাইরে পাওয়া যায় সেটা কিন্তু জব্বলপুরে, সেটা কিন্তু দেখুন আমাদের অযোধ্যা পাহাড় পুরুলিয়ায়। কি ভারী সুন্দর লেকটা দেখুন, তার পাশে কিন্তু পুরো মার্বেলে ছড়াছড়ি। এবং আমি মানিকদাকে বলবো যে দেখুন গাছটার একটা সিমেট্রি, যেটাকে সৌন্দর্য বলে, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু দেখুন অসাধারণ, অসাধারণ। শুধু দেখতে থাকুন। যারা আসবেন তাদেরকে টোটালি আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো কিভাবে আসবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, মার্বেল লেক, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। শুধু দেখতে থাকুন যে একদম অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যের মার্বেল লেক। আর এই যে জায়গাটা মানিকদাকে বলবো, আমার তো ভয় করছে রীতিমতো। আমার মনে হয় এই জায়গাটাতে কাউকে এই জায়গাটা আটকে দেওয়া উচিত, কি তাই তো? এই জায়গাটা আটকে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে কারোর মাথা খারাপ হলো, সেখান থেকে ঝাঁপ দিয়ে দিল, এটা সুইসাইড স্পট, মানে পুরো পয়েন্টের মতো এটাকে বলা যেতে পারে, সুইসাইড পয়েন্ট। কারণ এখান দিয়ে পড়ে গেলে কিন্তু কেউ বাঁচবে না। তাই এই জায়গাটা আমরা অনুরোধ করবো যে এই জায়গাটা অন্তত আপনারা আটকে দিন, গভর্নমেন্টকে অনুরোধ করবো এই জায়গাটা অন্তত আটকে দিন, কারণ এই জায়গাটা কিন্তু মোস্টলি ডেঞ্জারাস অবস্থায় রয়েছে। কালারটা শুধু দেখুন।
বিভিন্ন ছবিতে কিন্তু দেখতে পাই। দেখুন, হ্যাঁ দেখুন, এটা হচ্ছে আদিবাসীদের একটা খোলার চাল দেয়া, দেখুন ছাদ, হ্যাঁ, এবং এটা মনে হচ্ছে যেন ছবিটা এঁকে এখানে দেওয়া হয়েছে, এবং এটা অরিজিনাল কিন্তু আপনাদের সামনেই আমরা কিন্তু এটা তুলছি। এবং আমরা এখন যাচ্ছি আপার ড্যামের কাছে, আপনাদেরকে সেই রাস্তাটাও দেখাবো। কিন্তু রাস্তায় যেতে যেতে এই অপূর্ব প্রাকৃতিক যে চিত্রটা, এটা কিন্তু আমরা পেলাম। এটা হচ্ছে আপার ড্যাম, এটা হচ্ছে অযোধ্যা হিলসের উপরে 2800 ফুট ওপরে এটা হচ্ছে আপার ড্যাম। দেখুন, এবং দেখুন আমি মানিকদাকে বলবো, দেখুন নীলাভ জল, সমুদ্রের মতো জলরাশি, বিস্তীর্ণ জলরাশি এই ড্যামে কিন্তু আটকানো থাকছে। এবং তার পাশে অনাবিল আনন্দে দেখুন এখানে বিভৎস হাওয়া, আপনি বুঝতেই পারছেন আমাদের এখানে দেখুন কি সুন্দর একদম সবুজের সমারোহ, আর জলের রংটা নীল। এটা হচ্ছে অযোধ্যা পাহাড় আপার ড্যাম। আরেকটা বলবো আমি, মানে দেখুন এইখান দিয়ে ড্যামের জলটা কিন্তু পাস করছে, দেখুন অল্প অল্প করে ড্যামের জল। এইটা যদি টোটাল ছাড়া যায় তাহলে কিন্তু মানে বিশাল। এইখানে দেখুন পুরো সবুজ, একদম ঘন সবুজ। আর যখনই জলটা এখানে বেশি হয় তখন কিন্তু এই লক গেট খুলে দিলে কিন্তু এখান দিয়ে বিস্তীর্ণ জলরাশি কিন্তু এখান দিয়ে তোলপাড় করতে করতে বেরোয়। এখান থেকে যে জলটা ছাড়ে ওইটাই বামনি ফলসে পড়ে মানে আমার যেটা মনে হচ্ছে, তবে প্রচুর জল রয়েছে, বিস্তীর্ণ জলরাশি একদম। মানে প্রকৃতির যে একটা অপূর্ব শোভা, সেটা কিন্তু মানে দেখুন সূর্য রয়েছে উপরে, মাথার উপরে, কিন্তু তার সাথে সবুজ, তার সাথে ড্যাম, যেন মনে হচ্ছে মানে প্রকৃতি দেবতা যেন ছবি এঁকে যেন পাঠিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ যেন ছবি আঁকা। কি অপূর্ব! আপনারা যেটা দেখছেন, যেটা আমাজন হচ্ছে পৃথিবীর ফুসফুস, আর আমাদের বলতে পারেন পশ্চিমবঙ্গ বা কলকাতার ফুসফুস হচ্ছে এই অযোধ্যা পাহাড়। দেখুন অগন্তি সবুজ গাছ আর পাহাড় আর তার প্রাকৃতিক সৌন্দর্য। তবে প্রত্যেকের কাছে অনুরোধ করবো, গাছ লাগান আর জীবদের প্রাণ রক্ষা করুন, কারণ এই গাছ কিন্তু আমাদের সব থেকে বড় বন্ধু। এই যা বিস্তীর্ণ যে বনাঞ্চলটা দেখছেন, প্রচন্ড পরিমাণে এখান থেকে কিন্তু অক্সিজেন সাপ্লাই হয়, যার জন্যে আমরা কিন্তু কলকাতা শহরে কিন্তু খুব আনন্দ অনুভব করে কিন্তু থাকি। কিন্তু আসল যে রুট সেটা বলতে পারেন এইখানেই। আমরা আরেকটু টপ হিলের দিকে চলে যাচ্ছি, আরো সেখান থেকে আরো ভিউ আপনাদেরকে দেখাবো। জয় বজরংবলী, জয় বজরংবলী। এখানে যেটুকুনি আমরা জানতে পারছি যে এখান থেকে নাকি বিশল্য করবী এই হনুমান তিনি কিন্তু নিয়ে গেছিলেন, এই জায়গায় গাছ ছিল সেই বিশল্য করবীর, যেটা আমরা লোক মুখে আমরা জানতে পারছি।
অনুরোধ করছি আপনারা আসুন, এবং এখানে বজরংবলীর এই মন্দির, ছোট্ট মন্দির কিন্তু অত্যন্ত জাগ্রত। এবং আমরা এখন রয়েছি প্রায় 2800 ফুট ওপরে, 2800 ফুট ওপরে। সেখান থেকে আমরা আরেকটা পাহাড়ের, দেখুন আমরা আরেকটা পাহাড়ের পুরো ভিউজটা আমরা কিন্তু দেখাচ্ছি 2800 ফুট ওপরে। আমি মানিকদাকে বলবো এই পতাকাটাকে সমেত আপনি একটু দেখান। দেখুন দেখুন পুরো সবুজ আর সবুজ, পুরো সবুজ আর সবুজ একদম। দূরে যে পাহাড়গুলো দলমা রেঞ্জের পাহাড়, এটা দলমা রেঞ্জ, এটা দলমা রেঞ্জের পাহাড় রয়েছে, দলমা রেঞ্জের পাহাড় ওই। এটা দলমা রেঞ্জের পাহাড়। আরেকটু পরেই এখানে সূর্যাস্ত যাবে, আমরা সেই সূর্যাস্তটা কিন্তু আমরা দেখাবো। ওয়েট করুন, সঙ্গে থাকবেন আমাদের, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর এখানে আমাদের একটি ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারে আমরা ভাবলাম যে এখানে আমরা উঠবো, ভিউটা তুলবো, কিন্তু ওয়াচ টাওয়ারটা দেখি তালা মারা। ঠিক আছে, জনসাধারণের জন্য আমার মনে হয় এটা খুলে দিলে মনে হয় খুব ভালো হবে, কারণ তারা আরো বেশি ভিউ তারা দেখাতে পারবে লোককে। যারা মনে করুন ঘরের মধ্যে রয়েছে, অসাধারণ আমরা এই ভিউটা আমরা তাদের দেখাবো। এবং প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইতিহাসের রীতিকথায় আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখুন দলমা রেঞ্জ, দেখুন দূরে, আমি মানিকবাবুকে বলবো দেখুন দূরে কিন্তু টোটালটা রয়েছে, দেখুন দলমা রেঞ্জ, টোটালটা রয়েছে কিন্তু দলমা রেঞ্জ। আরেকটা জিনিস আমি দেখাবো এই মুহূর্তে, সেটা হলো মানিকবাবু একটু এদিকে আসবেন, একটু আসবেন। এই দেখুন মেঘটা কিন্তু দেখুন এই পাহাড়ের কোলে কিন্তু টাচ করছে, দেখুন অসাধারণ। আমি মানিকবাবুকে বলবো একটুখানি ক্লোজ করতে, দেখুন যেটা এদিকে হয়নি। দেখুন মেঘটা কিন্তু টাচ করেছে, বর্ষার যে মেঘ সেটা কিন্তু ওই দিকে দলমা রেঞ্জের যে পাহাড়, সেই পাহাড়ে কিন্তু মেঘটা টাচ করেছে। অনাবিল প্রকৃতির আনন্দ, সবুজের সমারোহ, প্রভূত পরিমাণে অক্সিজেন রয়েছে। চলে আসুন অযোধ্যা, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে, এবং 2800 ফুট। এবং একটি জানি আমরা যেটুকুনি, যেটা মৃণাল সেন পরিচালিত মৃগয়া সিনেমার শুটিং এইখানে হয়েছিল, এবং সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে তারও শুটিং কিন্তু এইখানেই হয়েছিল। এবং জায়গাটি খুব বিখ্যাত জায়গা, প্রভূত পরিমাণে অক্সিজেন, মনটাকে অন্যরকম করে দেবে। আজকে দলমা রেঞ্জের সঙ্গে আজকে আমরা সেট দেখাবো। এবং পশ্চিমবঙ্গ সরকার, এইটা কিন্তু আগে ছিল না, আমরা যখন এসেছিলাম এই সিঁড়িটা কিন্তু আগে ছিল না, যাতে এখানে সাধারণ মানুষের যাতে কোনো কষ্ট না হয়, পাথরে যাতে হোঁচট খেয়ে না পড়ে যায়, সেই জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে এটা করে দিয়েছে। নমস্কার, আমাদের অযোধ্যা পাহাড়ে আমরা এসেছি। তা আমাদের এখানে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ছৌ নৃত্য। আর আমাদের এখানে প্রথম হবে মহিষাসুর মর্দিনী, মানে অসুর বধের পালা। এই জায়গাটাই হয়, প্রতিবারই এখানেই হয়। আমরা এখানেই আছি, খাই দাই সমস্ত কিছু, এখানে হোটেল এবং লজিং সমস্ত কিছুই, আপনাদের ফোন নাম্বার আমরা দিয়েছি। এই জায়গাটা অতি প্রসিদ্ধ জায়গা, কারণ হচ্ছে লোকসঙ্গীত অর্থাৎ ফোক সং, যেটা ছৌ নাচ, সেটা কিন্তু এই মাঠেতেই হয়, এই মাঠেতেই হয়। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের ছৌ নৃত্য।
নমস্কার নমস্কার নমস্কার। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এটা হচ্ছে আমাদের দুর্গা লজ। আমরা এই লজে রয়েছি। এই দেখুন এখানে ফোন নাম্বারটা রয়েছে, এই যে ফোন নাম্বারটা রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারবেন। 8001391223 বা আমাদের 9641408860। এই দুটি নম্বরে আপনারা ফোন করে কিন্তু কলকাতা থেকে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আসতে পারেন। আমরা কিন্তু রয়েছি দুর্গা লজে। আমরা রয়েছি তিনতলাতে, কিন্তু হোটেলটা দেখুন কি সুন্দর, একটা বেশ সামঞ্জস্য রয়েছে, খুব সুন্দর হোটেলটা এবং ঘরদোর খুব ভালো। আপনাদের কাছে আমরা দেখেছি, যদি আসেন এই দুর্গা লজে আসুন। ফোন নম্বরও আমরা দিয়ে দিলাম, সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা কলকাতা থেকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এই হোটেলের এই রুম দেখুন একদম সুন্দর রয়েছে। এখানে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে দেখুন সুন্দর বাথরুম রয়েছে, শাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু একদম নতুন বিল্ডিং। এটা নিউ বিল্ডিং। আমরা রয়েছি এখন দুর্গা লজে। দেখুন কি সুন্দর, দেখুন পুরো সাজানো গোজানো অপূর্ব। মনেই হবে না যে আপনি কিন্তু অযোধ্যা পাহাড়ে রয়েছেন, আপনি মনে করবেন কোনো একটা আভিজাত্য হোটেলে রয়েছেন। ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এছাড়াও এখানে যথোপযুক্ত সুযোগ সুবিধে সব কিছু আছে। আপনি যদি কোনো রকম খাবার অর্ডার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরে এসে কিন্তু পৌঁছে দিয়ে দেওয়া হয়। মানে আপনাকে কোনো রকম খাটতে হবে না। এদের ব্যবহার আচার আচরণ খুবই ভদ্র। এবং এখানে একটি ছেলে আছে, অনিমেষ বলে ছেলেটির নাম। সেই ছেলেটি কিন্তু আমাদের সাথে পূর্ণ সহযোগিতা। এর আগে আমরা যতবার এসেছি আমরা কিন্তু দুর্গা লজে উঠছি। এবং সব থেকে আরেকটা বড় জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা গাড়ি নিয়ে আসবেন, এই দেখুন আমাদের গাড়িটি রয়েছে, বাহন এখানে দাঁড়িয়ে রয়েছে নীল রঙের। এছাড়া দেখুন আরো লোক এসছে সমস্ত, ঠিক আছে। যারা গাড়ি নিয়ে আসবেন, এখানে কিন্তু গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে, সুবন্দোবস্ত রয়েছে, যাতে কোনো রকম আপনার গাড়ির কোনো রকম ক্ষতি হবে না। এখানে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হয় না। চলে আসুন অযোধ্যা পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য সমেত আপনাদেরকে দেখিয়েছি। কালকে আবার আমরা চলে যাব আরো সুন্দর জায়গা দেখাতে। প্রত্যেকটা
নমস্কার, আমি রাজীব।